নমস্কার বন্ধুরা, দিদিমণির রান্নাঘরে আজ আমি আপনাদেরকে রসের মালপো করে দেখাবো। আমার এই মালপোর সমস্ত উপকরণ আমার স্ক্রিনে পড়ছে, দেখে নেবেন। আমি একটা পাত্রতে ময়দা নিয়ে নিলাম, সুজি নিয়ে নিলাম, এবার একটু মৌরি দিয়ে দিচ্ছি। মৌরিটা আধ ভাঙা মৌরি আছে, আর একটু ছোটো এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম, অল্প একটু নুন দিলাম। এবার কনডেন্সড মিল্ক দিচ্ছি, এটাও আমার বাড়িতে বানানো। চিনি দিয়ে দিলাম, যে পরিমাণ ময়দা সুজি হবে সেই রকম বুঝেই চিনি দিতে হবে বা মিষ্টিটা দিতে হবে। এবার আমি দুধ দিয়ে ব্যাটারটা মাখবো। ভালো করে ব্যাটারটা মাখতে হবে, একটু শক্ত লাগবে, সুজি ময়দা সব আছে। আপনারা যদি মনে করেন যে পুরোটা দুধ দিয়ে মাখবেন না, তাহলে জল দিয়েও করতে পারেন, দুধ আর জল দুটোই দিতে পারেন, কোনো অসুবিধা হবে না তাতে। দুধ দিলে টেস্টটা ভালো হয়। এটা ভালো করে মেখে নিতে হবে। এটা খেতে খুব ভালো হয়, রস টসগুলো ভালো করে ঠিকঠাক হলে খুবই ভালো লাগে খেতে। এবার আমি কিছুক্ষণ এটা রেস্টে রেখেছিলাম, 15-20 মিনিট। এবার আমি আবার চলে এসেছি। এবার দেখুন শক্ত লাগছে, একটু হয়ে গেছে, সুজিটা তো ফুলে গেছে সুজিটা, তাই জন্য একটু দুধ দিয়ে আবার একটু পাতলা করে নিচ্ছি। আপনারা এই সময় একটু জল মিশিয়ে দিলেও ক্ষতি নেই। ভালো করে এটা মেখে নিতে হবে। দেখুন আমার এরকম তৈরি হয়েছে। ব্যাটারটা এরকম হওয়া চাই। এবার তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। আমি ছাড়ছি একটা করে, দেখুন। আমি দুটো করেই ভাজবো। আগে একটু দেখে নিয়েছিলাম, চেক করে নিয়েছিলাম যে মানে হয়েছে কিনা, তাই ওটা ভাজছি, আমি তুলে নিলাম। বাড়িতে কোনো পুজোর অনুষ্ঠান হলে আপনারা এটা করতে পারবেন। আমি উল্টে দিলাম এক পিঠ, আস্তে আস্তে উল্টাবেন, একটু ডুবো তেলে ভাজতে হবে। লালচে হলে তুলবো আমি। এটা খেতেও যেমন ভালো হয়, বাড়িতে আপনারা করে খেতে পারবেন, এমনি পুজো আজা হলেও খেতে পারবেন, কোনো অসুবিধে নেই। লালচে করে ভেজে আমি এবার তুলে নিচ্ছি। আমি আগে থেকে একটু রস করে রেখেছি, একটার দুটার না হওয়ার মানে কোনো দরকার নেই, একটার দুটার না হলেও চলবে, কিন্তু রসটা মোটা হবে। আমি ওগুলো রসে দিয়ে দিলাম, ভিজতে দিয়ে দিলাম। রসটা কিন্তু খুবই মোটা হওয়া দরকার। দিয়ে আর একটা করে ছাড়ছি, দেখুন। আমার কড়াটা ছড়ানো বলে দুটো করে করছি, অসুবিধা হচ্ছে না। আপনাদের যদি ছোট করা হয় একটা করে করবেন, মানে গায়ে যেন না লেগে যায়, দুটো জোড়া না লেগে যায়। দেখুন এটা আমার এক পিঠ হয়ে গেছে, আমি উল্টাচ্ছি, কিরম ফুলেছে দেখুন। এটা আপনাদের যদি এটা ভালো লাগে আমাকে অনেক লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার নতুন বন্ধুরা। এই দেখুন আমার সবগুলো হয়ে গেছে, রস থেকে তুলে রেডি করা হয়ে গেছে। এবার এর উপরে আমি একটু কাজু বাদাম কুচো দিয়ে দিলাম। হয়ে গেল আমার রসের মালপো। খুব ভালো লাগবে। আজ আসি, নমস্কার।